ওয়েলকাম ফ্রেন্ডস, শিবদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বিএড এবং এমএড এর অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা আপনারা শিক্ষকতাকে নিজের জীবনের পেশা হিসাবে দেখছেন, তো তাদের ক্ষেত্রে এই আপডেটটি বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা যারা শিক্ষকতাকে নিজেদের জীবনের স্বপ্ন হিসাবে দেখি এবং চাই ভবিষ্যতের কারিগর তৈরি করতে, তো তাদের ক্ষেত্রে বিশেষ একটি কোর্স আমাদের কমপ্লিট করতে হয়, যেই কোর্সটির নাম হচ্ছে বিএড, যেটা ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড নামে পরিচিত। কিন্তু এই বিএড কোর্সটি করতে গেলে বর্তমানে যে খরচ আমাদের দিতে হয় সেটি মূলত 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বিভিন্ন প্রাইভেট কলেজে। তো আজকে বলে দিতে চলেছি এমন একটি গভর্নমেন্ট কলেজ যেইখানে কেবলমাত্র 22,400 টাকার বিনিময়ে বিএড ডিগ্রিটি করতে পারছেন, কেবলমাত্র 22,400 টাকা। এর একটা টাকাও আপনাকে কিন্তু বেশি দিতে হবে না। এছাড়া এই আজকে যে কলেজটি বলতে চলেছি সেই কলেজে বিভিন্ন ডিফারেন্ট সাবজেক্ট, যে সমস্ত কম্বিনেশন সাবজেক্টগুলো অন্যান্য কলেজগুলোতে খুঁজে পাওয়া যায় না, সেই সমস্ত কলেজের সেই সাবজেক্টগুলো রয়েছে। সাইকোলজি, মিউজিক, আরবিক, উর্দু, এইরকম আনকমন সাবজেক্টগুলোও কিন্তু পেয়ে যাবেন এইখানে বিএড ডিগ্রিটি করলে। তো কোন সেই কলেজ এবং সেই কলেজে অ্যাডমিশন প্রসিডিওর কী রয়েছে, আপনাদের অ্যাপ্লিকেশান ফি কেমন রয়েছে এবং সিলেকশন আপনাদের কিভাবে হবে, সিট ম্যাট্রিক্স কী রয়েছে, সমস্ত কিছু জেনে নেবো আজকের এই ভিডিওটিতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে বিএডের আপডেট তো শুধু নয়, পরবর্তীকালে বিএডের যাবতীয় এডুকেশন রিলেটেড আপডেটগুলো কিন্তু তোমাদের এই চ্যানেল থেকে তোমাদের পেতে সুবিধা হবে। তো দেরি না করে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রিপশন বাটন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, সমস্ত আপডেটটি টু দ্য পয়েন্ট সময়ে সময়ে পেয়ে যাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যায়। প্রথমে বলে রাখি যে এই কলেজে অ্যাডমিশন করতে গেলে আপাতত কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এটা একটা গভর্নমেন্ট কলেজ এবং এই কলেজটি বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি, অথবা যেটা অধুনা অবুটেবা ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল, তো সেই কলেজের আন্ডারে রয়েছে। এটা একটি সরকারি ইনস্টিটিউট যেখানে সরকারি ফান্ডিংয়ের মাধ্যমে পরিচালিত হয়, তার জন্য খরচটা যথেষ্টই কম। আর বিএড ডিগ্রিটি করতে গেলে এখানে থেকে যথেষ্টই আপনাদের কিন্তু একটা নাম করা ইনস্টিটিউট, যার কারণে কিন্তু আপনাদের রিকগনাইজেশন ইন ফিউচার যথেষ্টই ভালো থাকবে। তো সেই নিয়ে কোনো ডাউট নেই। তো এরপর আমরা জেনে নেব যে এই কলেজে অ্যাডমিশন প্রসিডিওরটা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। 2 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি শুরু হয়ে গেছে এবং যেটি চলবে 14 তারিখ পর্যন্ত। মেরিট লিস্টে পাবলিশড হচ্ছে সেটা 17 তারিখে পাবলিশড হচ্ছে। এখানে যে অ্যাডমিশন প্রসিডিওরটি তারপরে হবে সেটা 20 সেপ্টেম্বরের মধ্যে। এবং এই 20 সেপ্টেম্বর তোমাদের চলে যেতে হবে নিজস্ব এই অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে, একটা অরিজিনাল আইডি, আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা আইডি তোমাদের নিতে হবে। সঙ্গে তোমাদের যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টসও তোমাদের কিন্তু নিয়ে চলে যেতে হবে নির্দিষ্ট এই কলেজে। এবং এই কলেজে উপস্থিত হওয়ার পরে সেখানে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তারপরে যে পেমেন্ট তোমাদের করতে হবে সেটা কিন্তু অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু অফলাইন মোডে তোমরা যদি টাকা নিয়ে যাও এখানে জমা দেবে বলো, কিন্তু ওরা রিসিভ করবে না। তো সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট করতে হবে। ভেরিফিকেশান করতে যাওয়ার সময় কিন্তু সেটা অবশ্যই দেখে নিও। তো এলিজিবিলিটিতে যেটা রয়েছে সেটা ন্যূনতম তোমাদের গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে যদি 50% মার্কস থাকে তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিছু কিছু শিক্ষার্থীদের প্রশ্ন এমন থাকে যেখানে বলা হয় কি, আমাদের অনার্স যে সাবজেক্ট নিয়েছিলাম সেখানে হয়তো আমাদের 50% নেই, আমরা জেনারেল, তাহলে সেক্ষেত্রে কি আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না? সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে যদি ওভারঅল তোমাদের সাবজেক্টের পার্সেন্টেজ যদি 50% থাকে ওভারঅল, অর্থাৎ তোমাদের যদি অনার্সের যদি 50% না থাকে, যদি তোমাদের পাস অনার্স মিলিয়েও যদি তোমাদের 50% হয়, তবুও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বা যারা জেনারেল স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রেও যদি 50% মার্কস থাকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বা যারা মাস্টার ডিগ্রিতে পড়েছো তারা কিন্তু দেখা গেল যে নির্দিষ্ট যে সাবজেক্টগুলো তোমাদের বা মেথড সাবজেক্টগুলো তোমাদের বলতে চলেছি সেগুলো তোমাদের গ্র্যাজুয়েশনে ছিল না, কিন্তু মাস্টার ডিগ্রি রয়েছে ওই সাবজেক্টে, তো সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। এক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু এসসি এসটি পিডব্লিউডির ক্ষেত্রে যে ছাড়টা দেওয়া হয়, 5% রিল্যাক্সেশন দেওয়া হয় পার্সেন্টেজের ক্ষেত্রে, কিন্তু এখানে দেওয়া হবে, তাতেও কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং ছেলেগুলো, যারা বিটেক, এমটেক অথবা বিই এমই করেছেন বা ম্যাথমেটিক্স সায়েন্স নিয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 55% কিন্তু এখানে এলিজিবিলিটি লাগবে। এক্ষেত্রেও কিন্তু এনসিটি নর্ম অনুযায়ী 5% রিল্যাক্সেশন কিন্তু রয়েছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা জেনে নেব যে কোন কোন বিষয়ে এই কলেজে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মূলত 5টি ল্যাঙ্গুয়েজ গ্রুপে এই কলেজে আপনাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। তো সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো রয়েছে আগে জেনে নিই। রয়েছে বাংলা, ইংরেজি, আরবিক, উর্দু এবং সংস্কৃত। এই 5টা বিষয় ল্যাঙ্গুয়েজ গ্রুপে আপনারা এইখানে কিন্তু মেথড পেপারে বিএডটা করতে পারছেন। এবং ম্যাথমেটিক্স গ্রুপে আপনাদের রয়েছে ম্যাথমেটিক্স, সেখানে আপনারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়লেও কিন্তু এখানে ম্যাথমেটিক্সের উপর আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া রয়েছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা আপনারা কিন্তু
লাইফ সায়েন্সে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেমন জিওলজি, বোটানি, ফিজিওলজি, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাদের মাস্টার ডিগ্রিতে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অথবা যদি আপনাদের মাস্টার ডিগ্রিটা অন্য সাবজেক্টে নিয়ে আপনারা করেছেন কিন্তু গ্র্যাজুয়েশানে এই ফিজিক্স, কেমিস্ট্রি অথবা লাইফ সায়েন্সের যে কোনো শাখা থেকে যদি আপনাদের পাস পেপার যদি থেকে থাকে, ওভারঅল যদি আপনাদের 50% নাম্বার থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে ফিজিক্যাল সায়েন্সেও তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ফিজিক্স অথবা কেমিস্ট্রি এই বিষয় নিয়ে পড়েছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। অথবা যাদের বায়োকেমিস্ট্রি বা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে তাদের যদি জেনারেল পাসেও যদি ফিজিক্স, কেমিস্ট্রি থাকে তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো বিএডের জন্য। এছাড়া কিন্তু বন্ধুরা যেটা অননোন যে সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে এখানে রয়েছে সেটা হচ্ছে সাইকোলজি, মিউজিক। তো যারা সাইকোলজি এবং মিউজিকের জন্য আমাকে বলেছিল তারাও কিন্তু এই সাবজেক্টে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো। এছাড়া এখানে ভূগোল এবং এডুকেশনের উপরেও যারা গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি করেছেন তো তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারো। যে ইনস্ট্রাকশন দেওয়া হবে, অনেকে বলে যে আমরা তো বাংলা বুঝি না, তাহলে কি আমাদের এই সমস্ত কলেজে অ্যাপ্লিকেশন করা যাবে না? অবশ্যই করতে পারেন। হোল ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এখানে কিন্তু যে মিডিয়ামে তোমাদের পড়ানো হবে বেঙ্গলি এবং ইংলিশ, দুটো কিন্তু মিডিয়াম কিন্তু ইনস্ট্রাকশনে বলা আছে তোমাদের, কিন্তু তোমরা তাই এখানে সবাই এখানে অ্যাপ্লিকেশন করো, তাতে কোনো অসুবিধে নেই। এরপর চলে আসি ফিজের ব্যাপারে। এখানে যে ফিজটা রয়েছে বিএডের ক্ষেত্রে সেটা 22,400 টাকা। বিএডের ক্ষেত্রে এখানে কিন্তু যে সিলেকশন প্রসিডিওরটি হবে তার নির্দিষ্ট সিট ম্যাট্রিক্স আমি কিন্তু দিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা দেখে নিতে পারো, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এছাড়া বন্ধুরা এইখানে যে স্কোরিংটা হবে সেই স্কোরিংটা নির্দিষ্ট তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী বিএডের তোমাদের কিন্তু এখানে স্কোরিংটা হচ্ছে। এরপরে আসি এমএডের। এখানে কিন্তু এমএডের অ্যাডমিশন প্রসিডিওরটাও কিন্তু শুরু হয়েছে, কিন্তু এমএডের অ্যাডমিশন প্রসিডিওরের ক্ষেত্রে মেরিট যেভাবে লাগছে সঙ্গে সঙ্গে তোমাদের লাগছে একটা এন্ট্রান্স টেস্ট। এখানে কিন্তু যেহেতু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না বা এন্ট্রান্স ফিসও তোমাদের কিছু দিতে হবে না, তো সেক্ষেত্রে এখানে 50 নম্বরের এমসিকিউ থাকবে এবং এমসিকিউর মধ্যে নেগেটিভ মার্কিংও আছে, সেটা 0.25 করে। এন্ট্রান্সের রেজাল্ট এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের রেজাল্টের ভিত্তিতে তোমাদের একটা প্যানেল লিস্ট বেরোবে। তো মূলত এমএডের ক্ষেত্রে যে সিট ম্যাট্রিক্সটি তোমাদের লাগছে এবং যে সিট প্যাটার্নটি যেটা রয়েছে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এরপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন বিষয়ে তোমরা এখানে কিন্তু এমএডে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো একটু আরবিক, মিউজিক এবং হচ্ছে সাইকোলজির মতো এক্সেপশনাল সাবজেক্টগুলোর থেকেও কিন্তু এখানে এমএড করতে তোমরা পারবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে ভুলো না। যারা যারা আমাকে বলতে যে এই আনকমন সাবজেক্টে কোথায় এমএড বা বিএড করানো হয় সেটা কিন্তু এখানে করানো হয়, সেখানে কিন্তু এখান থেকে তোমরা করতে ভুলবে না। তো মূলত এখানে যে এমএডের অ্যাডমিশন প্রসিডিওরটি 2 তারিখ থেকে শুরু হবে এবং যেটি 14 তারিখ পর্যন্ত চলবে, এবং 17 তারিখে তোমাদের একটা প্রফেশনাল একটি সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বেরোবে যারা মোটামুটি অ্যাপ্লাই করবে, এবং সেই অ্যাপ্লিকেশনের পরবর্তীকালে তোমাদের যে এমসিকিউ যে এন্ট্রান্স এক্সামটা হবে যেটি 21 তারিখে হবে, তার বিনিময়ে কিন্তু তোমাদের আবার একটি মেরিট লিস্ট পাবলিশড হবে। তো ফাইনাল মেরিট লিস্টে যেটা পাবলিশড হচ্ছে সেটা 25 তারিখে, এবং পরবর্তীকালে তোমাদের 27 তারিখে চলে যেতে হবে ওই কলেজে। ওইখানে কিন্তু ফিজিক্যালি তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করানোর পরে তারপর তোমাদের কিন্তু ওইখানে অ্যাডমিশান প্রসিডিওরটি শুরু হবে, এবং যেখানে অ্যাডমিশানের জন্য যে অ্যাপ্লিকেশান ফিসটা যেটা আছে সেটা কিন্তু ভায়া অনলাইন মোড হবে। কোনো মতে অফলাইন মোডে ওই ক্যাশ নিয়ে গেলে কিন্তু ওখানে কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রসিডিওরটি ডিলে হতে পারে। তো তার জন্য তোমরা অনলাইনে যেহেতু নিয়ম বা ইনস্ট্রাকশানে দেওয়া রয়েছে তোমরা ওইখানে কিন্তু অনলাইনে অ্যাডমিশন করে নিও। এরপর রয়েছে এন্ট্রান্সের যে কোশ্চেন কি আসতে পারে, তো সেক্ষেত্রে অনেকে কোশ্চেন আমায় করো। তো এন্ট্রান্সের দিক থেকে যে সমস্ত বিএডের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেখানে ইনক্লুসিভ এডুকেশন বা আদার্স পিস এডুকেশন বা তোমাদের স্ট্যাটিস্টিক্সের যে সমস্ত রিসার্চের পেপার যেগুলো থাকে সেগুলো থেকে তোমাদের কোশ্চেন তো আসেই, এবং বেসিক বিএডের সাবজেক্ট থেকেই মূলত কোশ্চেনগুলো আসে, সেগুলো এমসিকিউ টাইপের। তো সেগুলো দেখে নিও, অবশ্যই তোমাদের সেখানে সফলতা আসবে। এছাড়া বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি খুবই কম খরচে এখানে কিন্তু এই ডিগ্রিটা করানো হচ্ছে, এবং যেই ইনস্টিটিউশনের নামটা বলছি সেই ইনস্টিটিউশনে কেবলমাত্র মেয়েরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, ছেলেরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না। এবং ইনস্টিটিউশনটার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন, যেটা হেস্টিংস হাউসে অবস্থিত। সেই ইনস্টিটিউশনে কিন্তু এইরকম একটি কম খরচে তোমাদের কিন্তু বিএড এমএড ডিগ্রি করানোর একটি বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নাও, এখনও তোমরা কিন্তু লাইক করোনি, লাইকটা করে নাও। এবং এর পরবর্তীকালে আরও বিএড এমএড রিলেটেড আমি বিজ্ঞপ্তি আনতে চলেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটিকে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।